নওগাঁয় আবারও আলোচনায় আলুর দাম, তবে এবার চড়া দাম নয়, স্বাভাবিক দাম কমে যাওয়ায় বিপর্যস্ত কৃষক। আলুই এখন কৃষকের গলার কাটা। আলুর মৌসুম শুরু হতেই উত্তরাঞ্চলে ব্যাপকভাবে কমে গেছে আলুর দাম। হাটবাজারে জাতভেদে 10 থেকে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। এমন পরিস্থিতিতে আলু রপ্তানিতে সরকারিভাবে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়ে সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আলুর দাম নিয়ে কি বলছেন চাষিরা আর কিরকম দাম পাচ্ছেন তারা, বিস্তারিত জানাবেন। সোহেল রানা, আলুর দাম এই মুহূর্তে আসলে খুবই কম। খুচরা বাজারে 15 থেকে 20 টাকা, সর্বোচ্চ 25 টাকা কেজি কিন্তু দেশি জাতের যেসব আলু সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, যা নিয়ে চরম ক্ষোভ তৈরি হচ্ছে কৃষকের মাঝে। কারণ এবছর তারা বলছেন যে উচ্চ খরচ হয়েছে চাষাবাদ করতে গিয়ে। আপনার কীটনাশক, সার, অন্যান্য খরচ রয়েছে। উচ্চ মজুরিতে শ্রমিক নিয়োগ করে কাজ করতে হচ্ছে জমিগুলোতে। সবথেকে বেশি যেটি হয়েছে এবছর প্রায় 70 থেকে 80 টাকা কেজি যে আলুর বীজ সেটি কিনতে হয়েছে। আর সব মিলিয়ে আসলে খরচ বেড়েছে আলু চাষে, কিন্তু সে তুলনায় কিন্তু এই মুহূর্তে আসলে দাম পাচ্ছে না। আমরা এই মুহূর্তে আছি নওগাঁ সদর উপজেলার বাইপাস এলাকার একটি বিশাল বড় মাঠে। এখানে ব্যাপক পরিমাণ আলু চাষ হয়। এখানে আসার পরে দেখলাম যে চাষিরা আলু তুলছেন কিভাবে। তাদের মুখ কিন্তু মলিন। আসলে আলু যখন ওঠে তখন কিন্তু কৃষকের একটি আনন্দ থাকে। এই মুহূর্তে কিন্তু সে আনন্দ কৃষকের নাই, কারণ তারা বলছেন যে আলুর দাম এই মুহূর্তে খুবই কম। বেশিরভাগ যেসব আলু সর্বোচ্চ 20 টাকা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে, অথচ এই আলু তাদের উৎপাদন করতে গিয়ে 1 কেজি আলু উৎপাদন করতে গিয়ে তাদের খরচ হয়েছে প্রায় 18 থেকে 20 টাকা। অর্থাৎ 18-20 টাকা আর কেজি আলু উৎপাদন করে সে আলু 25 টাকা বিক্রি করে আসলে তাদের কৃষকেরা। তারা বলছেন যে এবছর সবকিছুর দামই আসলে বেশি। সার, কীটনাশক বলেন, আর শ্রমিক মজুরি বলেন, আবার বেশি কিনতে হয়েছে, সব মিলে আসলে তাদের খরচ হয়েছে। সে তুলনায় আসলে দাম তারা এখন পাচ্ছে না। তবে কৃষকরা আরেকটা বিষয় বলছেন যে আমরা এই যে 2 মাস আগেও এই আলু কিন্তু 70 থেকে 80 টাকা কেজি ভোক্তা পর্যায়ে কিনতে দেখেছিল। অর্থাৎ যখন বাজারে নতুন আলু আসলো এবং এই সরবরাহ বাড়লো, সেই সময় আসলে আলুর দাম কমে গেল। চাষিরা বলছেন যে যখন চাষিদের ঘরে আলু থাকে সে সময় আসলে আলুর দাম তারা পান না। অর্থাৎ আবার যখন ব্যবসায়ীদের কাছে আলু থাকে সে সময় আসলে আলুর দাম বৃদ্ধি করা হয়। ফলে কৃষকরা আসলে সারা বছরই এই যে ক্ষতির মধ্যে থাকে কৃষকরা। এবং কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে এবছর জুলাই জমিতে আলু চাষ করা হয়েছে এবং এই পরিমাণ জমি থেকে 4,75,000 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা কিন্তু ধরা হয়েছে। এখানকার যিনি কৃষিবিদ রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি আসলে জানিয়েছেন এবছর আবহাওয়া ছিল ভালো, সব মিলিয়ে আলুর চাষ হয়েছে ভালো এবং ফলনও বেশ ভালো হবে। তবে এই মুহূর্তে আসলে দাম নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে চাষিদের মাঝে। তবে চাষিরা বলছেন সামনের দিনে যখন বেশি পরিমাণে আলু উঠবে এবং সেই সময় যেন তারা ন্যায্য মূল্য পায়, সরকারকে এই বিষয়টা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নওগাঁর চাষিরা। সোহেল রানা, এমনটাই ছিল নওগাঁ থেকে।